নমস্কার, কল্পনার ঘর কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ একটা রেসিপি, চিকেন কষা। দেখে নিন রেসিপিটি। 600 গ্রাম চিকেনকে আমি প্রথম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা করে কেটেছি। নিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা নিয়েছি 1 চামচ, আর একটা টমেটো। এদিকে কড়া গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম 50 মিলি। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এখন আমি একটু লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি এখানে পেস্ট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব আদা বাটা। 1 চামচ যে আদা বাটা রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় এটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি 1 চামচ করে দিয়েছি, আর ধনে গুঁড়োটা দিয়েছি আমি 1.5 চামচ। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমি মশলাটাকে একদম লো আঁচে করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন ঢাকা তুলে নিয়েছি। আমার টমেটোটা একেবারে নরম হয়ে গেছে। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল যোগ করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি লো আঁচে এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় এটা কষিয়ে নিচ্ছি ভালো করে নেবার পর এখানে দিয়ে দেব চিকেনটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। লো আঁচে আমি এই চিকেনটাকে সিদ্ধ করে নেব কষিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য, একদম লো আঁচ করে। 7-8 মিনিট পর যখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন মাংসটা আবারও উল্টে দিচ্ছি। ভালো করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে আমি উল্টে পাল্টে এটাকে কষিয়ে নেব। হাই হিটে করলে মাংস ভালো সিদ্ধ হবে না। সবসময় লো আঁচের মাংস রান্না করলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব নরম হয়। দেখুন 5-7 মিনিট আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন মাংস থেকে জল ছেড়েছে একটু। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, যেটুকু জল বেরিয়েছে এটা মাংস থেকেই বেরিয়েছে। এই জলের মধ্যেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখনই প্রথম কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে যাতে প্রথম পৌঁছে যায়। দেখুন চিকেনটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মশলাটা আমার একেবারে কষানো হয়ে গেছে। মাংস থেকে একেবারে তেল ছেড়ে গেছে। এখানে আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আমি এটা কষা করব, তাই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি। ভালো করে মাংসের সঙ্গে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন মাংসটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাংসটা এখন সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটু এখানে ছড়িয়ে দেব।
ধনেপাতাটা প্রথমে আমি আগে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলা, অল্প একটু গরম মশলা, এটা আমি প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করছি। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার মাংস কষানোটা একেবারে হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল আমি আর মারবো না। ভালো করে মাংসের সাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি 1 মিনিট গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টিং রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি, আপনাদেরকে মাংসটা নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার চিকেন কষা। খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।